সবাই ঢুকবে। इसका एमपी पास पड़ा एमपी बहुत एमपी बैठा और वोट छोटो भाई रास्ता भी क्लियर कर दिए माथा देन दाও না মাথায় না এই ফুল নাই মাথায় দাও আয়োজক সমৃদ্ধ সরকারের এর আহ্বায়ক তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সহমর্ধনী মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব গোলাম মোহাম্মদ শহীদ সরকারি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব গোলাম রসুল হেলালকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অর্থ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আইনুল ইসলাম সরকারি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথিকে খুব সময় লেগে বরণ করার জন্য আহ্বান করছি অর্থ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মারিয়াকে। মারিয়া
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া সম্মানীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সাথে আমি পর্যায়ে অর্থ বিতরণের যিনি প্রতিষ্ঠাতা, যার নামে এই স্কুল বেগম শাহনাজ সিরাজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসমি আলম। সন্ন্যাসী আসছে। তোমরা অনেকে ওনাকে দেখনি, উনি দুইজন যারা স্কুলের শিক্ষার্থী, আমাদের যার নামে স্কুল তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসমি আলম। এ পর্যায়ে জনাব আসিফ সিরাজ রব্বানীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সাফাত সাদিক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাফাত সাদিক। ভালো আছেন? এই পর্যায়ে গোলাম মোহাম্মদ শহীদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রুকু। নবম শ্রেণীর শিক্ষার্থী রুকু। দ্রুত এবারে জনাব গোলাম রসুল হেলা সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সপ্তম শ্রেণীর ছাত্র আবু তাইম। দ্রুত এ পর্যায়ে আমাদের প্রধান শিক্ষকের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সুমাইয়া, সপ্তম শ্রেণীর সুমাইয়া। স্কাউটের শিক্ষার্থীরা, স্কাউটের মেয়েরা সকল অতিথিদেরকে স্কাউটের মেয়েরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সকল অতিথি স্কাউটের মেয়েরা দ্রুত যেন অতিথিদের ফুল দিয়ে দাও। সাউদের মেয়েরা দ্রুত ফুল দিয়ে বরণ করে দাও। দ্রুত অনেক টাইম আছে। এটা ধরে তো আসিফ সিরাজ রব্বানীকে ফুল দিয়ে বরণ করছে অর্থ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া। সকল অতিথিকে স্কাউটের মেয়েরা ফুল দিয়ে বরণ করে নেবে। সকল অতিথিদের স্কাউটের মেয়েরা ফুল দিয়ে বরণ করে নেবে।
এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে সর্বকনিষ্ঠ অতিথি আনাবিয়া আসিফ রব্বানিকে ফুল দিয়ে বরণ করছে রুকাইয়া। আনাবিয়া অত্যন্ত পুলকিত, উচ্ছ্বসিত। আমরা সবাই করতালি দিব। মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী ধর্মী উচ্চ বিদ্যালয়ে যারা আজীবন পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেছেন সেই পরিবারের সম্মানিত সদস্য মন্ডলী, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অত্র বিদ্যালয়ে গাছ গাইডের সদস্যদের আমি আহ্বান করছি, সবাই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। আজকে শীতের সকালে ধনকন্ডি শাহনা সিরাজ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসব, আজকের এই আয়োজনকে মহিমান্বিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং যার নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। আপনারা অনেকেই তাকে দেখেননি, আমার প্রাণের স্পন্দন শিক্ষার্থীরা তোমরা অনেকেই তাকে দেখেনি। সেই মহান ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা একটি উষ্ণ করতালি দিব। আমাদের এই মহান ব্যক্তিত্ব আমাদের আসনগুলোকে অলঙ্কৃত করেছেন, এই জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ এবং যে সমস্ত অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ। আমাদের আসনগ্রহণ অপুষ্পমাল্য মঞ্চে এই পর্যায়ে আমি পরামর্শকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাইনকে। সাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। وخلق الجنة من معز من نار فبأي آلاء ربكما تكذبان। এরশাদ হচ্ছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শক্ত মাটি থেকে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। তবে তুমি তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাইমকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকে আপনাদের কি জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের অনুরোধের সাথে আমাদের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক এবং পিঠা উৎসব নিয়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আইনুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ধনকুন্ডি শাহনা সিরাজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ এবং পিঠা উৎসবে উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, উপস্থিত
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং অত্র বিদ্যালয়ের প্রাণের স্পন্দন প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই সাদর সম্ভাষণ, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট পরিসরে একটি আয়োজন করেছি অভিভাবক, শিক্ষার্থী এবং স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে। আমাদের অনেক সমস্যা, অনেক প্রতিকূল পরিবেশ রয়েছে। এর মধ্য দিয়ে লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য শুধুমাত্র পাঠ্য বইয়ের লেখাপড়ার মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের বাচ্চাদের ক্রিটিক্যাল থিঙ্কিং গ্রো করার জন্য যে কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রয়োজন, সেগুলো খুবই জরুরি। আমরা সেই ধারাবাহিকতায় ছোট্ট একটি আয়োজন করেছি পিঠা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভিতরে একটা প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। তারা তাদের চিন্তন দক্ষতা দিয়ে তারা বিভিন্ন রকমের কারুকার্য করে কাজ করার চেষ্টা করছে। শহর গ্রাম আজ তথ্য প্রযুক্তি সুবাদে একই রকমের সুযোগ সুবিধা আমরা ভোগ করছি। আপনারা জেনে খুশি হবেন, বিগত এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ 99.5% ফলাফল অর্জন করেছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা বৃদ্ধি করার জন্য আমাদের বিদ্যালয়ে ডিবেটিং ক্লাব, যেটি ইতিমধ্যেই বিভাগীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে সবাইকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে তারা কম্পিটিশন করেছে। শীতকালীন ক্রীড়া উপজেলা মাধ্যমিক অফিস থেকে সরকারিভাবে 54তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয় 52টি পুরস্কার অর্জন করার সক্ষমতা লাভ করেছে। এবং আগামী দিনে আরেকটি বিষয়, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা তৈরি করেছি, যেখানে শনিবার সাপ্তাহিক ছুটি, কিন্তু ছুটির দিনে আমরা বিদ্যালয় খোলা রাখি। সেখানে আমাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের ল্যাবে তাদেরকে অবাধ বিচরণ, প্রশিক্ষণ এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা স্পোকেন ইংলিশ চালু করেছি। আমাদের আরো সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে আর আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ধনকুণ্ডী শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজ একদিন দক্ষিণ শেরপুর শুধু নয়, শেরপুর উপজেলার সীমানা পেরিয়ে, বগুড়া জেলার সীমানা পেরিয়ে, রাজশাহী বিভাগের সীমানা পেরিয়ে, বাংলাদেশের সীমানা পেরিয়ে এই ধনকুণ্ডী শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একদিন গ্লোবাল সিটিজেনের মর্যাদা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের ঐকান্তিক সহযোগিতা চাই এবং আলহামদুলিল্লাহ এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট আমাদের গণমানুষের প্রাণের স্পন্দন, সততা, ন্যায়পরায়ণতার এক চরম উদাহরণ আমাদের শ্রদ্ধেয়, আমাদের বরণীয় প্রতিনিয়তই বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য, একাডেমিক শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য আমাকে ইন্সপাইরেশন করে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্যারকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং এই বিদ্যালয়কে একটি অনন্য মাত্রায় যেন আমরা সবাই মিলে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, পরিচালনা পর্ষদ সবাই মিলে যেন বাংলাদেশের একটি অনন্য
এক্সেপশনাল একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এই বিদ্যালয়ে যারা জমি দিয়েছে, শ্রম দিয়ে সৃষ্টি করেছিল 1992 সালে, এই বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর যারা স্থাপন করেছিল অনেকেই মৃত্যুবরণ করেছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই উদ্বোধনী কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষককে তার গঠনমূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আজকের এই আয়োজনের মূল লক্ষ্য অভিভাবকদের সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুসম্পর্ক গড়ে তোলা, আমাদের ঐতিহ্য পিতা সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য অনুরোধ করছি অভিভাবক জনাব আব্দুল রশিদ সাবেক মেম্বার, তাকে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য আমি সবাই অনুরোধ করছি। এই ভিতরে আবু ভিতরে এখানে আমি অভিভাবকদের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল রশিদ সাহেবকে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থানা সিরাজ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ এবং পিতা উৎসবের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম সাহেব, আজকে সমাবেশে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, শেরপুরের গণমানুষের নেতা, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, সন্তান ভাই প্রথম সারিতে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা থানা সিরাজ, আমার অভিভাবক মহলের একাংশ, আমার কর্মমুখী ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সরাসরি বলতে চাই, আমাদের যে কোমলমতি ছেলে মেয়েরা, শিশু কিশোর, যেমন বাগানে ফুল ফুটলে সুগন্ধ ছড়ায়, তেমনি কোমলমতি শিশু কিশোরদের দেখে মনে হচ্ছে যে বাগানের ফুলের মতো সুবাস ছড়িয়ে যাচ্ছে। তারা একদিন এই বিদ্যালয় থেকে ফুল শিক্ষায় শিক্ষিত হয়ে সচিবালয় থেকে পরে পরে সাজিয়ে যেদিন বাংলাদেশকে সাজাবে, সেদিন এই বাংলাদেশ সোনার বাংলা, সোনার দেশ হিসেবে পরিণত হবে, মানব সম্পদে পরিণত হবে। আমি বলতে চাই, শিক্ষার উন্নতি করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনের সমন্বয় আবশ্যক। আমাদের অভিভাবক মহলকে আমি বলতে চাই, আমাদের সম্পদ, আমাদের ছেলে মেয়ে আমাদের সম্পদ, কাজেই আমাদের ছেলেমেয়ের প্রতি আমাদের সুদৃষ্টি রাখতে হবে। তারা নিয়মিত ক্লাসে আসে কিনা এবং তারা ক্লাস করে বাড়িতে যায়, আবার যতক্ষণ বাড়িতে থাকে তারা ঠিকমতো লেখাপড়া করছে কিনা, সন্ধ্যার পরে তারা কোথায় থাকে, এগুলো আমাদের অবশ্যই খোঁজখবর রাখতে হবে। বিদ্যালয় প্রতি মাসে প্রতি পরীক্ষা রেজাল্ট শিট দেয়, সেই রেজাল্ট শিটে আমাদের ছেলে মেয়ে কত নাম্বার পেয়েছে সেটা দিয়ে দেয়। আমরা ওই খোঁজখবর রাখি না। আমরা একটা সময় আসি যখন আমার ছেলে মেয়ে তখন আমরা সুপার আসছি, কাছে যাই, সভাপতি সাহেবের কাছে যাই,
ছেলেকে আমার মেয়েকে আমরা লেখাপড়া করতে খোঁজ খবর রাখছি না, আমরা ছেলেমেয়ের খোঁজ খবর রাখি এবং বিদ্যালয় সে নিয়মিত আসে কিনা লেখাপড়া করে কিনা এটা খোঁজ খবর রাখি। আমি শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন তাদের প্রতি বলবো যে আপনারা ক্লাসের যে পাঠদান সেটা আপনারা ক্লাসে নেন। যে সমস্ত ছাত্র দুর্বল তাদের প্রতি আমরা অনেক সময় তারা প্রাইভেট করতে পারে না, অভিভাবকরা দুর্বল, তাদের আর্থিক সমস্যা কম, তাদের বাছাই করে তাদের জন্য আলাদা একটা টিম করে তাদের আপনারা প্রশিক্ষণ দেবেন এবং পাঠদান করাবেন। পাশাপাশি আমি বিস্তারিত করবো না, আজকের এই বিদ্যালয়ের কামনা করি এবং এই বিদ্যালয়ে ইতিমধ্যেই প্রধান শিক্ষক সাহেব বলে গেছেন শেরপুর, বগুড়া এবং রাজশাহী বিভাগেও আমাদের বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছে। এই সুনাম অর্জন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আজকে এই বিদ্যালয়ের আজকের মিটিংয়ের প্রধান অতিথি এটাই তাদের পাওনা। তারা যখন দেখবে আমার বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী উপস্থিতি ভিত্তিতে দেশের বিভিন্ন জায়গাতে তারা সুনাম অর্জন করে দিয়ে আসছে, আমি অন্ত বিদ্যালয়ের উন্নতি কামনা করে আগামী দিনে বিদ্যালয় জেলা এবং রাজশাহী বাংলাদেশের মধ্যে উচ্চ শিক্ষা করে এই লেখাপড়া ব্যক্ত করে আমরা সংযুক্ত করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বক্তব্যের জন্য। রিক্সা ভ্যান পরিবারে পরিবার এবং বিদ্যালয় একসাথে কাজ করলে একটি শিশুর ভবিষ্যৎ হয় সুনিশ্চিত। সম্মানিত শুধু এ পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের সদস্য শিক্ষক বর্তমান দারাগাতি উত্তরপুর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম সাহেবের সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী ভোজপুরের সারাসিনা মুক্ত বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অভিনব সমাবেশ এবং পিতাপুর উৎসবে সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা, এই বিদ্যালয়ের আধুনিক রূপকান শেরপুর শহীদের বারবার নির্বাচিত বগুড়া সদর এবং শেরপুর বিভাগের সাবেক সাংসদ আমার শ্রদ্ধেয় ব্যক্তি অত্র এলাকার ময়লের মনে আমাদের সবার শ্রদ্ধা ভাজন জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব উপস্থিত রয়েছেন, যার নামে এই বিদ্যালয় তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন না, আজকে সরজনে দেখতে পাচ্ছেন বেগম শাহনাজ সিরাজ, সেই সাথে তাদের একমাত্র সন্তান আশিস রব্বানী তানভীর সহ আজকে যারা আছেন। আমি আর বাংলা করতে চাই না, আজকে সবচেয়ে মজা লাগছে যে যে পরিবার এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করে আজকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে সেই পরিবারে আমার মনে হয় শতভাগ না হলেও অধিকাংশই আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলবো, সেটি হলো আমি শুরু থেকে গেছিলাম 17 বছর, তারপরে এই বিদ্যালয় ধীরে ধীরে অনেক উন্নয়ন হয়েছে। যে উন্নয়নগুলো একমাত্র আমাদের আজকের এই বিদ্যালয়ের যে প্রধানমন্ত্রী নয়নমণি উনি করেছেন। আমি জেনেছি এবং দেখেছি ওনার কাছে উন্নয়নের জন্য কোনো কিছু পার্টি করতে হয় নাই, উনি আগিয়ে দিয়েছেন। আমাদের বিল্ডিং বেতন ছেলেদের মধ্যে এত সুন্দর বিদ্যালয় এবং এত শক্ত সুন্দর ক্ষমতাবান একজন অভিভাবক থাকতে আমাদের বিদ্যালয় কেন হচ্ছে না? এই বিদ্যালয়কে কলেজ করা প্রয়োজন, এই বিদ্যালয়ের বিল্ডিং প্রয়োজন। আমি অল্প দিনের মধ্যেই খেলা দেখেছি, এটি কলেজ করা হয়েছে, আবার বিল্ডিং এরও নাকি হয়েছে। আমার
আরো যে কথা আছে এই এলাকার আসলে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যাতে আরো আগায় যায় এবং এই নামটাকে আরো এলাকায় নয় শুধু সমস্ত জেলা উপজেলায় সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর এখানকার শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে তোমরা সবসময় ভালো করে লেখাপড়া করবে, তোমার বিল্ডিং দেখলে চলবে না, বিল্ডিং না করলে তারা দিচ্ছে তারা সব হবে। আজকে যারা রয়েছেন আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমি ব্যক্তিগতভাবে গ্রামের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা সংস্কৃতি মিলে গড়ে একটি সুন্দর সমাজ। আজকের এই মিলন প্রমাণ করে বিদ্যালয় শুধু পড়াশোনা কথা বলার জন্য কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমার বিয়ের না অন্য কাউ না না 2 লাইন বলবেন এখানে একটু কথা বলবো, ঠিক আছে? এখান থেকে বলতে পারছি। ওনার নিয়ে এসো। ভালো আছে। এর পক্ষ থেকে অভিভাবক সম্মেলন ও পিঠা উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত এবং কোনো কাজে যার কোনো হার নাই, আল্লাহ সেই কোরআন শিক্ষিক আমাদের শ্রদ্ধ এবং সর্বপ্রথম সম্মানিত জনাব এমপি সাহেব হবেন এবং বর্তমানে হবেন ব্যক্ত করে আমি সেই সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই সবাইকে এই সেই শিক্ষাকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এদিকে আজকে সভাপতি আমার সময় নিয়ে ধন্যবাদ আমাদের বলার জন্য আমি আমার আমরা প্রথমে 3 জন মানুষ, তার মধ্যে আমাদের জীবনে বরাবর গ্রামে মনোবলতায় সেই প্রতিষ্ঠাতা আমি তার সামনে বলবো 3 মিনিট সময় 3 জন মানুষ আমরা এখানে বসে প্রথমে বলছিলাম এই জমিদার বাড়ি ইচ্ছা প্রকাশ করলেন আমাকে 3 জনের সামনে যে আমি এখানে ভাই তৈরি করবো। সেই কথায় সাহায্য দিয়ে সেই আমার শ্রদ্ধ সম্মানিত সেই প্রধান প্রতিষ্ঠাতা উনি বললেন ঠিক আছে, আর আমাদের বললেন যে আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আমার ওই কাগজ কলমে কাজগুলো করে দেন তাহলে আপনার আগে আগে আমি কাজ করবো, আপনি সহযোগিতা যদি জানাবেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। সেই রাজি সেই কাজ দিয়ে আমার একটা ধারণা হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা এমন কঠিন কিছু না,
সেটা প্রমাণ করেছেন আগামীতে কি কি আমাদের আমাদের মেহমান মঞ্চে রেখে তোমরা এলো কেন? আমাদের ভলেন্টিয়াররা এবং স্যারদের ডিসকাশন করছি। আলমগীর স্যার একটু পাঠানো করবেন এদেরকে। আমাদের কিছু পরিবেশন করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের বাচ্চাদের যারা কিছু পরিবেশন আছে, আমরা একটু পরে সেটি দিকে যাব। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, এখানে উপস্থিত অনেক মায়েরা আছে, এই পর্যায়ে আপনাদের মনের কথা বলবেন, কোনো পাওয়া না পাওয়ার বেদনা বিদ্যালয় থেকে আমাদের অসঙ্গতিগুলো বলবেন, আমরা যেন সেগুলো সমাধান করতে পারি। একটু কনভারসেশন পিরিয়ডে যাচ্ছি আমরা। স্যার প্লিজ দেবেন, মাকে দেবেন। আচ্ছা বলবেন। আসসালামু আলাইকুম। আমি স্কুলের এক অভিভাবক। আমার ছেলে স্কুলে ক্লাস 8-এ পড়ে। তো স্কুলে আমি ভর্তি করে আসলে আমি খুব মানে কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকি না, কারণ স্কুলের পরিবেশ খুব ভালো। বাইরে কোনো স্কুলে দিলে একটা টেনশন থাকে যে ছেলে স্কুলে গেল, কখন আসলো, কখন গেল, স্কুলে কি হলো, এই টেনশন থেকে আমি এখন মুক্ত। আর আমার সবচেয়ে এখানে একটা এখানে যে স্যারেরা আছে, স্যারদের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে। এলাকার স্কুল, তারপরে কথা যে এখানে আমি অভিভাবক হিসাবে খুবই সন্তুষ্ট। এখানে কলেজ হয়েছে, আমি 6-এ ভর্তি করে ইন্টারমিডিয়েট পাস করে এখান থেকে আমি বের করে নিয়ে যেতে পারতেছি। ম্যাট্রিকের পরে আর কোথাও ভর্তি হওয়ার কোনো টেনশন আমার থাকতেছে না। এই জন্য আমি স্কুল কর্তৃপক্ষ এবং সভাপতি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার মনে হয় এখানে যদি মানে ইংলিশ এবং অঙ্ক এই দুইটা সাবজেক্টের উপরে যদি জোর দেওয়া হয়, তাহলে মনে হয় প্রত্যেকটা ছাত্র এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে যেতে পারবে। আপনারা কি তাই মনে করেন? উনি বলছে যে গণিত এবং ইংরেজি এই দুইটাতে জোর দিতে হবে স্যারদের। আপনারা যারা বসে আছেন মায়েরা, বাবারা, আপনারাও কি তাই মনে করেন? ইনশাআল্লাহ আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইংরেজি এবং অঙ্ক এই দুই সাবজেক্টে গুরুত্ব বেশি দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ এইরকম সহজ করে বলার জন্য। আমাদের বিদ্যালয়ের চৌকস শিক্ষক মন্ডলী যারা আমরা ইনশাআল্লাহ গণিত এবং ইংরেজির ভিত্তি দূর করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আরেকজন মা একটু জোরে বলবেন, মাইক্রোফোনটা ওনার হাতে দেন, জোরে বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি 10ম শ্রেণীর সুমাইয়া খাতুনের মা। আমি বলতে চাই এই স্কুলটা অনেক সুন্দর, সেই জন্য আমার খুব পছন্দ। আমার মেয়েকে যেমন আমি দিয়েছি এই জায়গায় পড়াশোনা শেষ করে যেরকম চলে যেতে চায়, এই কলেজ থেকে যেন আমার মেয়ে পড়াশোনা করে শেষ করে দিতে চায়। সেই জন্য আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের একটাই কথা, কলেজটা দ্রুত তাড়াতাড়ি আমরা কমপ্লিট চাই। আপনার কাছে সিরাজ ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আপনি নিজে এসেছেন, আপনার পরিবারকে নিয়ে এসেছেন, যত তাড়াতাড়ি কলেজটা চালু করে দিবেন তত তাড়াতাড়ি আমরা আরো আপনার প্রতি আন্তরিক ভালোবাসা থাকবে। সেই জন্য আপনার কাছে একটাই কামনা যে কলেজটা অতি তাড়াতাড়ি চালু করে দিন। এই হেড স্যার ভাই অনেক ভালো, সে অনেক চেষ্টা করতেছে যে কলেজটা যাতে এগিয়ে যায়, তার নাম জানি এভাবে থেকে যায় যে সে কলেজের সাথে সাথে এগিয়ে যেতে পারে। আমরাও চাই যে কলেজ আগে, তারপরে আমাদের ছেলে মেয়ে। কলেজ কিন্তু আমরা আগে দেখতে চাই, স্কুলের সাথে সাথে আমরা কলেজ চাই, এটাই আমার বেশি কথা। কলেজ যেমন নাম হয়েছে, কলেজের সাথে যেন নামটাও শুরু শেষ হয়ে যায়, এই কথাই বিশেষ করছি। তারপরে আমাদের এই মা বলতে চাচ্ছেন যে 6ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত যেন ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন জায়গায় স্থান করে নিতে পারে ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কলেজের অনুমতি আমরা পেয়ে গেছি।
এবং এই শিক্ষা বছর থেকেই আগামী এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারাই ভর্তি হতে পারবে আমাদের এই কলেজ শাখায়। ধন্যবাদ জ্ঞাপন করছি এই মাকে এবং আরেকজন মা। হ্যাঁ জি, বাবারা বলবেন। আসসালামু আলাইকুম। আমি সীমাবাড়ি গার্লস স্কুলে 95 গ্রুপের ছাত্রী আমি ছিলাম। আমার বোন 3 জন আমরা ওই স্কুল থেকে পাশ করছি। আমার যে ভাস্তিরা এই স্কুলে লেখাপড়া করতেছে, আমরা 95 সালে সর্বোচ্চ রেজাল্ট করছিলাম সীমাবাড়ি। রাজশাহী বোর্ডের মধ্যে নাম ছিল। ওই সময় 3rd ডিভিশন আর 2nd ডিভিশন ছিল না, 1st ডিভিশন স্টার মার্ক, সর্বোচ্চ রেজাল্ট ভালো করছে এই সময় আমরা। আমার ভাস্তি এবং আরো এলাকার মধ্যে যে ছাত্রগুলো আছে, আমার অনেক ছাত্র এই স্কুলে আমি নিজে দিয়েছি, স্যার জানি আমি দিয়েছি। স্কুলের পরিবেশ ভালো, লেখাপড়া ভালো এবং স্যারেরা যে মতো পড়ায় তাতে মানসম্মত লেখাপড়া এখান থেকে পাওয়া যায়। স্যার আমরা লেখাপড়া করে আমরা বেকার সমস্যায় পড়ে আছি স্যার, আমাদের কোনো চাকরি নাই, আমরা অনেক কষ্ট করি স্যার। কষ্টের মাধ্যমে অনেকেই আমাদের বান্ধবী স্টাফ যারা আছে আপনার মাধ্যম দিয়েও তারা চাকরি গ্রহণ করছে, আমরা পাই নাই চাকরি। ওই টুকটাক করে মনে করেন যে বাড়ির প্রাইভেট পড়া জীবন যাপন করি। আর স্যার লেখাপড়ার দিক দিয়ে এখানেও ভালো, গার্জেনরা যদি আমরা সচেতন হই এবং আমাদের সাথে যদি স্যারেরা সহযোগিতা করে তাহলে আগানো সম্ভব হবে। কারণ একটা টিচার ক্লাসে গেল, ক্লাস নিতে হয় মাত্র 45 মিনিট। জরুরি ভাবে একটা ফোন এলো, সে ফোনটা রিসিভ করলো, গেল 25 মিনিট, থাকলো আবার 30 মিনিট। খালি তো স্যার গার্জেনকে দোষারোপ করে, এদিকে স্যারেদেরও সচেতন হতে হবে। আর একটা দিক স্যার, প্রাইমারি থেকে যারা স্কুলে এইখানে আসে স্যার, প্রাইমারি পায় হলো বাংলাতে ওরা 40 মার্কের পড়া পায়, 60 মার্কের ব্যাকরণ বাদ থাকে, সেখানে একটা দুর্বলতা। আবার ইংলিশে দেখা যায় ব্যাকরণ গ্রামার সাইডটা বাদ থাকে, ওইখানে পায় ওরা 40 মার্কের পড়া। তাহলে প্রাইমারি থেকে যেগুলো এলো এগুলো পোষানোর আসান, এগুলা যদি স্যাররা এবং আমরা যৌথভাবে কাজ করে সচেতনের মাধ্যমে গড়ে তুলতে পারি তাহলে হিসাবে স্যার কাজ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার কথা এখানে সবাই বুঝতে পেরেছে। আসসালামু আলাইকুম। একজন আমরা বাবাদের কাছ থেকে জানতে চাই, বাবারা একজন বলবেন, একজন রঞ্জি স্যার দিবেন প্লিজ। বাবাদের কথা বলার আগে 1 মিনিট বলি, আপনারা খুবই কম আসেন, মায়েদেরকে পাঠিয়ে দেন, গাছ রোপণ করে চলে যান। জি, একটু বাবাদেরও আসতে হবে, আমি এটা আগে বলে নিলাম, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন আমাদের শেরপুর ব্র্যান্ডের নয়নমণি, উপস্থিত আছেন তার ফ্যামিলির সকলে, সংক্ষেপে বলি সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার মেয়ের নাম শ্বশুর আক্তার সাথী, আমি আমার বাবা। আমার মেয়ে কিন্তু ওয়ান ইংলিশে দুর্বল, আমি যতটা গাইডে দেখেছি। তারপরে আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সবচেয়ে মনোযোগ সহকারে শুনবেন শুধু। আপনারা যখন ক্লাস নেন, ক্লাসে নেওয়ার পরে বাচ্চা কাচ্চাগুলো কোন দিকে যায় কি করে সেটা অবশ্যই অভিভাবকদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা রাখবেন। কারণ আমরা ছেলে মেয়েদের পাঠানোর পরে যখন শুনি শাহনা সিরাজ উচ্চ বিদ্যালয়ে চলে গেছে, নিরাপদে থাকি, খুব ভালো লাগে। আইনুল স্যার আপনার কথাও শুনেছি, আমার মেয়েও প্রশংসা করে। তারপর সব ছাত্রছাত্রীর মধ্যে আপনার নাম আছে। আমি কিন্তু এই স্কুলের ছাত্র ছিলাম, 1998 সালে এখান থেকে বাইরে গেছি। সব ছাত্রই ভালো, সালাম স্যার, মনে হয় বেলাল স্যার। প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন আমার সাথে একটাই, ওদেরকে মনোযোগ সহকারে আপনারা এখানে গাইড দেবেন। আমরা পরিবার থেকে, আমরা অভিভাবক হিসাবে আমরা বাড়িতে গাইড দেব ইনশাল্লাহ। এদেরকে শুধু স্কুলের ভিতরে, এই গণ্ডির ভিতরে রাখবো না, আমরা অনেক অনেক উপরে নিয়ে যেতে চাই, একেবারে সুরমের দ্বার প্রান্তে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আচ্ছা, এখন তখন আপনি সম্মান
সম্মানিত সুধী, আমরা এতক্ষণ সুধী মহল অভিভাবকবৃন্দের কথা শুনলাম। এখন আমরা অতিথি পর্যায়ে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যিনি আমাদের মাঝে শেরপুর বুলেটের মানুষের নিয়ে অনেক ভাবেন, একসাথে করি সম্মানিত শেরপুর বুলেটের যিনি আয়োজক, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য দিচ্ছেন আপনাদের সামনে জনাব আসিফ সিরাজ রব্বানী সালভি। জনাব আসিফ সিরাজ রব্বানী সালভিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজে এই অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসবে উপস্থিত মঞ্চে আমার দুই মা। এক মাকে আপনারা চেনেন, যার নামে স্কুল শাহনাজ সিরাজ, আর আমার আরেক মা, তাকে আপনারা আগে দেখেননি মনে হয়। আমার আরেক মা, আমার একমাত্র সন্তান, আমার মেয়ে আনাবিয়া সিরাজ রব্বানী। আরো উপস্থিত আছে আমার স্ত্রী ডক্টর জেনিফার রব্বানী, এবং আরো যারা মারা আছেন, আমার চাচিরা আছেন, আমার বোন আছেন, আমার ভাইয়ের ওয়াইফ আছে, তারা সবাই কিন্তু মা। আর আছেন আমার চাচা, আমার বাবা, আমার ভাইরা আছেন, এরা সহ, এবং আমার সামনে উপস্থিত অভিভাবকদের মধ্যে আমার যারা মারা আছেন, এবং সেই সাথে আমার প্রিয় শিক্ষার্থী বোনেরা এবং ভাইয়েরা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একজন সন্তানের সুন্দর ভবিষ্যৎ করতে পারে একজন অভিভাবক, এবং মাই হচ্ছে একজন শ্রেষ্ঠ অভিভাবক। এরপরে আসে হচ্ছে একজন শিক্ষক। একজন মা এবং শিক্ষক মিলেই একটি সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে পারে, শৃঙ্খল করতে পারে। তাই আপনাদের অবদান আমাদের সন্তানের জীবনে অপরিহার্য। উপস্থিতি এবং শিক্ষকবৃন্দ যারা আছেন, ছিলাম অনেক মারা কথা বললেন, বাবারা কথা বললেন। এখানে আরেকটি কথা উল্লেখ্য, এখানে একটা কথা আসছে, আমার প্রধান শিক্ষক বলেছেন যে বাবাদেরকেও কিছুটা দায়িত্ব নিতে হবে। যেমন আমি আমার কথা বলতে পারি, আমার মেয়ে আর আমার স্ত্রী আছে, তারা এটা জাস্টিফাই করবে। আমার শত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু আমার মেয়ের যে কোনো স্কুলে যে কোনো ইভেন্টে কিন্তু আমি অংশগ্রহণ করার চেষ্টা করি। সেটা আপনার ধরেন এই যে পিঠা উৎসব, তার স্কুলেও হয়, সায়েন্স ফেয়ার, প্যারেন্টস টিচার মিটিং, আমি বাবা হয়ে কিন্তু ওখানে উপস্থিত থাকার চেষ্টা করি। তাই বাবাদেরও কিন্তু এখানে অনেক দায়িত্ব আছে। প্রিয় উপস্থিতি, শুধু বই পুস্তক কেন্দ্রিক পড়াশোনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের আরো ধরেন আপডেটেড এবং আরো প্রোগ্রেসিভ কারিকুলাম তৈরি করতে হবে। আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, অবশ্যই প্রশংসার দাবিদার আমাদের প্রধান শিক্ষক এবং তার যে টিম, কারণ এর আগেও আমি কিছু অনুষ্ঠান আয়োজন ওনারা করেছেন, আমি আসছিলাম সেখানে। আমার মেয়ে এবং আমার এখানে ভাইয়ের দুই বাচ্চা আছে, ওরা ঢাকার সুপরিচিত স্কুলে ওরা পড়াশোনা করে, এবং ওখানে যে ধরনের আয়োজন করা হয় আমি দেখেছি আপনারা এখানে সেই আয়োজনগুলো একই ধরনের আয়োজন করার চেষ্টা করেন। যেমন আজকে করছেন পিঠা উৎসব, এর আগে আমি একটা ফেয়ারে আসছিলাম মনে হয়, সেখানে আমি দেখেছি যে যেমন কন্টেম্পোরারি সাবজেক্ট জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা প্রেজেন্টেশন করছিল। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। সেই সাথে আমার মনে হয় নৈতিক শিক্ষা এবং খেলা, এটাকে অনেক অগ্রাধিকার দেওয়া উচিত। আমি একদিন এখানে যাচ্ছিলাম, দেখলাম যে আমার শিক্ষার্থী বোনেরা ক্রিকেট খেলছে, আমার দৃশ্যটা খুব ভালো লেগেছে। তো এই ধরনের, এবং তারা উপজেলা পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমার ভাই প্রধান শিক্ষক, উনি ওনার বক্তব্যে বলেছেন যে আমাদের অ্যাচিভমেন্টস গুলো,
আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে আল্লাহর রহমতে। এই জন্য আমি সবাই শিক্ষকবৃন্দ এবং যারা এখানে আছেন অভিভাবক সবাইকে আমি সবার জন্য একটা হাততালি দিতে বলবো, একটা হাততালি দিতে হবে। এই অ্যাচিভমেন্টস গুলো সম্ভব হয়েছে কিন্তু আপনাদের সম্মিলিত প্রচেষ্টায়। আজকেও যেমন অনুষ্ঠানের মধ্যে কিন্তু একটা বৈচিত্র্য আছে, এখানে যে এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন, যে মতামত আমরা এক্সচেঞ্জ করছি, এখানে আমরা শুনলাম আমরাও যেহেতু স্কুলের আপনার এই ম্যানেজমেন্টের সাথে আমরা সম্পৃক্ত আছি, আমরা আপনাদের যে ওপিনিয়ন গুলো পেলাম ভবিষ্যতে যেন ওইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এটাও আমরা মোটামুটি একটা আইডিয়া আপনাদের থেকে পেলাম, এটাও একটা ভালো হলো। আরেকটা আমি বলবো যে এখানে কথা আসছে, ল্যাঙ্গুয়েজের কথা বলেছে আমার ভাই, আইসিটির কথা বলেছে, তথ্য প্রযুক্তি বড় অগ্রাধিকারের জায়গা। এখানে যদি আমি কোনো অবদান রাখতে পারি, আমি শিক্ষক বৃন্দকে বলবো আমাকে আপনারা জানাবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যেহেতু আইটি সম্বন্ধে আমার কিছুটা নলেজ আছে, আমি আমার নিজের স্কুলে এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন কিন্তু ডিপেন্ড করে কোয়ালিটি টিচার্স এর কোয়ালিটির উপরে, এবং আমরা সবকিছু জানি এমন নয়, শিক্ষার জানার কোনো শেষ নাই। তাই আমি মনে করি যেখানে যদি সম্ভব হয় টিচার্সদের একটা কন্টিনিউয়াস ট্রেনিং থাকা উচিত, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস থাকা উচিত, যার মাধ্যমে টিচাররা আরো ভালো জানবেন, সো দ্যাট তারা আরো ভালো শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দিতে পারেন। পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার প্রধান শিক্ষক একটা কথা বলেছেন, উনি যেই স্বপ্ন দেখেন আমি আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে একই স্বপ্ন দেখি, যে এই স্কুল, এই ধনকুণ্ডি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজ এই শেরপুর উপজেলা সীমাবাড়ি ইউনিয়নই নয়, শুধু শেরপুর উপজেলাতেই নয়, সারা বাংলাদেশ সে ভালো ফলাফল করবে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমাদের ভাই বোনেরা আকাশ ছুবে, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আসিফ সিরাজ রাফালিকে তার সুন্দর এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সহযোগিতা আশ্বাস দেওয়ার জন্য। আমি সম্মানিত অতিথিদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের এই বিদ্যালয় শুধু মেয়েদের ক্রিকেট না, মেয়েদের ক্রিকেটে আমরা উপজেলা চ্যাম্পিয়ন এবং ছেলেদের ক্রিকেটে আমরা উপজেলা চ্যাম্পিয়ন। আমার জেলায় প্রতিনিধিত্ব করে যারা জেলা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে হেরে এসেছি, এটাও আমাদের জন্য কম পাওয়ার নেই। তো সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক 5 বার নির্বাচিত সংসদ সদস্য এবং আলাদা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব গোলাম মোহাম্মদ সিরাজকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি। আব্দুল ভাই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। ধনকুণ্ডি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত আজকের অভিভাবক সমাবেশ এবং পিঠা উৎসবে উপস্থিত আছেন আমাদের সাথে আমার ভাই শহীদ হেলাল, আমার ছেলে আসিফ এবং আমার এই স্কুলের যে প্রতিষ্ঠাতা আমার পাশে আমার স্ত্রী শাহনাজ সিরাজ আছে, আমার ছেলের স্ত্রী আমাদের ডক্টর পুরম, উপস্থিত আছে আমার নাতনি আনালিয়া, আরও আছে দুজন আরাম এবং আনাস সহ আমার পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ অভিভাবকবৃন্দ, ভাইয়েরা মায়েরা এবং আমার কমলমতি আমাদের ছাত্রছাত্রীরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, সাংবাদিকবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন সবাই। আজকে স্কুলে আসলে পরে মনে পড়ে আমার সেই 92 কথা,
92-তে যখন স্কুলটা আমরা করি তখন আমার এই জমিদার বাড়ির আমার আত্মীয় স্বজন যারা সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন মতিউর রহমান সাহেব, আমার বড় ভাই, যিনি শিক্ষক ছিলেন। আমি সবাইকে না বুঝতে পারলে স্কুলের প্রতিষ্ঠাতা মোদি ভাই শিক্ষক ছিলেন, আমাকে শুধু জমি না বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শ্রদ্ধার সাথে। যাই হোক, আজকের স্কুল আস্তে আস্তে রূপান্তরিত হলো। একটি বিষয় সেটা হলো যে যখন স্কুলটি প্রতিষ্ঠা হলো তখন আমি আপনাদের ছিলাম, সরকার ছিল, সরকার প্রধান ছিল সরকার থাকলে আর সরকারি দলের এমপি হলে কাজ করাবো সহজ হয়ে গেল। এই সুবাদে শুধু বহু স্কুল মাদ্রাসা আমার হাতে গড়েছি, আমি গড়েছি এবং এলাকাবাসীর সহযোগিতায়। এবং শুধু স্কুল কলেজ এগুলি প্রতিষ্ঠা হয়নি, এর সাথে হয়েছে অবকাঠামো খুব খারাপ অবস্থা ছিল। এই স্কুলের যেটা বলতে চাই সেটা হলো যে এখানে আপনার আজকের যে অবস্থান, সে অবস্থানটার জন্য আমাদের ইতিপূর্বে যে শিক্ষকবৃন্দ ছিল, একই সাথে বর্তমান হেডমাস্টার সহ আইনুল সহ যে শিক্ষক মণ্ডলী আছেন এবং যে কমিটির সদস্যরা আছেন, অভিভাবকবৃন্দ আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টা আজকে স্কুলের একটা বিএফটিভের এই পরিসরটা বেড়েছে এবং তার আস্তে আস্তে উন্নতি করছে। উন্নতি বলতে আমি নিজে বুঝি শুধু বিল্ডিং অবকাঠামো নয়, আমি উন্নতি করতে যেটা বুঝি, যেটা স্কুলের যেটা আমি চাই আমি দেব। স্কুলের বিল্ডিং কেন, বিল্ডিং হচ্ছে আপনার অনেক কিছুই হবে, কিন্তু আমি চাই শিক্ষার মান। সেটা হলো যে বৈষম্য আমরা দেখেছি, বৈষম্য কোটা বৈষম্য থেকে সরকার পতন আন্দোলন হয়ে আজকে দেশটা মুক্ত হয়েছে। এই যে বৈষম্য, কিসের বৈষম্য? কোটা নিয়ে বৈষম্য। মেধা অর্থাৎ মেধাকে সাপ্রেস করে, মেধার অবমূল্যায়ন করে যারা মেধাবী না তারা সুপারিশের তারা চাকরি পেত, তাদের কোটা ছিল, সেই কোটায় তারা কি বলে যাদের মেধাহীনদের চাকরি হতো। আমরা মেধার কম্পিটিশনে মেধাদের আমরা অগ্রাধিকার করতে চাই এবং মেধাই হবে, মেধাবীরা আগে থাকবে। কাজেই শিক্ষার মান না পারলে এই মেধাবী হওয়া যাবে না। পড়াশোনা লাগবে, পড়াশোনার বাইরেও এই দেশকে জানতে হবে, পৃথিবীকে জানতে হবে। যাই হোক, আমার বোনেরা, অভিভাবক ভাইরা, বোনেরা কিছু প্রশ্ন করলো, আমি দেখলাম চমৎকার। সেখানে এসছে যে ইংরেজির শিক্ষা, গণিত শিক্ষার দিকে আরও বেশি জোর দেওয়া দরকার। আমার আরেক বোন বললো যে তিনি বেশ ডিটেলস কথা বলেছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে আমি জানি বা আমার ধারণা শুধু নয়, আমি নিশ্চিত যে দেশের আমাদের যে এখনো পর্যন্ত যে বৈষম্য আছে, যেমন শহরের বিদ্যালয়গুলো বা গ্রামের বিদ্যালয়ের মধ্যে যে বৈষম্যগুলো দূর করতে হবে। যেমন ইংরেজি দরকার। ইংরেজি কেন দরকার? আমাদের মায়ের ভাষা বাংলা, এর পাশাপাশি ইংরেজি না হলে আজকে পৃথিবীটাও ছোট হয়ে আসছে, তাই না? কাজে এই পৃথিবীতে আমাদের ছেলেরা লেখাপড়া শিখে তারা অনেক কাজ করে, তারা আউটসোর্সিং করে, আইটিতে কাজ করে এবং এই প্রযুক্তিতে এআই চলে এসছে। এখন এইগুলো জানতে গেলে বাংলা দিয়ে তো আপনি এই সারা বিশ্বকে চিনতে পারবেন না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে ইংরেজি বোঝায় এবং ইংরেজির উপরে দক্ষতা আনতেই হবে। ইংরেজি ছাড়া কোনো বিকল্প নাই। অতএব আমি মনে করি ইংরেজি এবং গণিত আমার বোন যারা বললো সেদিকে আমার স্কুলের গ্রহণ করা দরকার। যাই হোক, আমি এই স্কুলের বিষয়টা যা দেখছি বা দেখি, সবসময় দেখি, সেটা হলো স্কুলের এই মাঠটা খুব দরকার। এটাকে মাটি ফেলে এটাকে আরো উঁচু করে চমৎকার একটা মাঠ করতে হবে। আর একটা হলো যে আমি বাগানের বিষয়ে সবসময় বলি যে বাগান করতে হবে, কিন্তু বাগানের বিষয়টা হলো যে মাটি ভরাট না করলে বাগানটা হবে না। এর মাস্টার সাহেব বলেছে যে মাটি ভরাটের পরে এই বাগানের দায়িত্বটা আমি নিতে চাই। তো আমার পাশে বসা ম্যাডাম শাহনাজ সিরাজ বললো যে বাগানের যা খরচা হয় 10, 20, 50,000, 1 লক্ষ যা খরচ হয় সে ম্যাডাম দিবে। এই ম্যাডাম সমস্ত বাগানের খরচ। আর একটা হলো যে ইনডোর গেমস, আমি জানি ইনডোর গেমস আছে, তারপরেও মেয়েদের
বা ছেলেদের আমাদের ইনডোর গেমসে লাগবে, এবং সেটার জন্য আরো 50,000 টাকা ম্যাডাম সারা সিদ্ধান্ত আমার ছেলেদের দেবে এই ইনডোর গেমসের জন্য। তো যাই হোক, এখন আমরা আজকে পরিবার নিয়ে আসছি, খুব ভালো লাগছে, এবং এটাও আপনার আমার আরেক পরিবার, এবং এই পরিবারের সাথে আমার সম্পর্ক বহুদিনের, আমার পরিবারের সাথে আপনাদের পরিবারের বহুদিনের সম্পর্ক। ছেলেমেয়েরা এখান থেকে লেখাপড়া শিখছে, অনেকে বড় হয়েছে এই স্কুল থেকে। যেসব ছেলেমেয়েরা আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে, বহু ছেলেমেয়েদের সাথে আমাদের দেখা হয়, তারা বলে যে সারা সেই স্কুলের আমার ছাত্র বা ছাত্রী, খুব ভালো লাগে। যাই হোক, আমার বক্তব্য না বাড়িয়ে আজকে অনুষ্ঠানের আয়োজক কিন্তু আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে অভিভাবক কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের শুধু একটাই শেষ কথা, আমার একটাই, সেটা হলো যে সবাই ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে নৈতিক শিক্ষা দরকার, এবং এই নৈতিক শিক্ষা আসে হলো বাবা মার কাছ থেকে। প্রথম শিক্ষা বাবা মা দেয়, তারপর স্কুলে আসে, এবং একই সাথে প্রাইমারি স্কুল, যেটা আমাদের ফাউন্ডেশন অফ এডুকেশন। যাই হোক, আমার পাশে প্রাইমারি স্কুল আছে, এই স্কুলটাও আমি সকাল দেখতে পারি না, এবং আমি মনে হয় যেখানে যে কোনো প্রোগ্রাম হলে হেডমাস্টার সাহেব এবং যারা আমার মনে হয় ওদেরকেও ইনভাইট করা দরকার, এবং আমি দেখেছি সেদিন আমি ধরুন একটা প্রাইমারি স্কুলে গেলাম, এত চমৎকার। আমি তো ভাবলাম যে প্রাইমারি স্কুল, পরে দেখি প্রাইমারি স্কুল, তাদের অফিস, তাদের বসার ছেলে মেয়েদের, তাদের স্কুলের স্ট্যান্ডার্ড খুব ভালো লাগলো আমার। যাই হোক, আমি চাই যে আমাদের এখানে সারা স্কুল আছে, কলেজ হয়েছে, তারপর আমার প্রাইমারি স্কুল আছে, এখানে আমার দাদা আয়সা মাদ্রাসা আছে, আমার বাবার প্রতিষ্ঠিত সেই এসআর গার্লস স্কুল আছে। এই প্রতিষ্ঠানগুলো আমি একসাথে উন্নয়নের জন্য আমার একটা মাস্টার প্ল্যান আছে, আমি সেটা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার খুব ভালো লাগছে দেখে তোমাদেরকে। আর এই জন্য একজন বললাম, প্রশ্নটা আমি ভুলে গেলাম, কি একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নটা কি আমি ভুলে গেলাম, প্রশ্নটা কি জানি বললো, একজন মা কি জানি বললো, ও ইয়েস, হ্যাঁ কলেজের কথা বলেছে। এই কলেজটা খুব দ্রুত হওয়া দরকার, তাই না? খুব দ্রুত হওয়া দরকার, মায়েরা বলছে না, তার মায়েরা ওই চালু করার কথা বলেছে। কলেজ তো হয়ে গেছে, চালু ইনশাল্লাহ হয়ে যাবে, এবং কলেজও চালু হবে 1 বছরের মধ্যে। আপনাদের এই বিল্ডিংও ইনশাল্লাহ, বিল্ডিং এর অ্যালোকেশন হয়ে গেছে, বিল্ডিং হয়ে যাবে। তবে সবচেয়ে আসার কথা হলো, এবং থ্যাঙ্কস না দিলেই নয়, যে সরকারের আগের সরকার আমাদের ব্ল্যাক লিস্টেড করে রেখেছিল, এবং এই সরকার আমলে কিন্তু বিএনপির আমল না আসছেই, এই সরকার আমলে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার কিন্তু আমার উপরে শ্রদ্ধা রেখে বলেন, আর যাই বলেন, আমার সুপারিশে বলেন, আমার সুপারিশ করেছিলেন ঠিক। এই যে কলেজ কিন্তু এই সরকার সই হয়েছে, কাজে আমাদের সরকার আসলে ইনশাল্লাহ কতটা হবে, আমরা কতটা কি করবো, এটা তো ভাবি বুঝতেই পারছেন। সো ইনশাল্লাহ আগামীতে দেখা হবে, আগামীতে আমার এই প্রতিষ্ঠানের সাথে এবং আমার সকল প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক থাকবে উন্নয়নের জন্য। আবারও বলি, আপনাদের কাছে চাই, আমি শিক্ষা চাই, আমি চাই রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, এবং ভালো মানুষ হওয়ার জন্য যে সমস্ত পন্থা গ্রহণ করবে, সেটি আমার চাওয়া। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সহ প্রধান অতিথি মহোদয় যে আমাদের বিশাল উদ্বোধন করবে, তারপরে আপনাদের সকলের ধন্যবাদ। আমাদের স্কুলের তরফ থেকে সবাই সহ ইনশাআল্লাহ আমরা এখানে প্রস্তুতি নিয়েছি। যত সম্মানিত বৃন্দ এসেছে, যেহেতু বিকাশ আমরা ইনশাআল্লাহ সহায়তা হবে। এরপরে এটা স্ট্রং করো, আমাদের ছেলেমেয়েরা এখন কষ্ট করে কয়েকদিন পরিশ্রম করে তারা রেডি করেছে বিভিন্ন রকম পিঠা খাও, ধানের শীতের পিঠা আমরা আশা করি আমাদের প্রধান অতিথি মহোদয় এবং অতিথি মহোদয় পিঠাগুলো করবেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ।
সম্মানিত অভিভাবক মন্ডলী, আর অল্প একটু কষ্ট করবেন, আপনারা কষ্ট দিবেন, আমরা একটু বসবেন প্লিজ। আমাদের শিক্ষার্থীরা ফাঁকা করে দেবেন, ভলেন্টিয়াররা এইমাত্র আমাদের পিঠা স্টলগুলো উদ্বোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাহমুদ স্যার এগিয়ে যাচ্ছেন। আমরা স্যারকে সহযোগিতা করব এবং আজকের এই পিঠা উৎসবটা উদ্বোধন করে একটু আমাদের ভাষার জন্য সহযোগিতা করছি, প্লিজ প্লিজ প্লিজ। আমরা সত্যি আজকে গর্বিত, আনন্দিত, উদ্বেলিত যে ঢাকুরি শাহ সিরাজ ইসলাম কলেজের এই উৎসবটাকে আরো প্রাণবন্ত করেছে বিদ্যালয়ের যারা বেগম শাহ সিরাজ সরাসরি বিদ্যালয়ে আসার আমরা সবাই আমাদের সকল শিক্ষার্থীরা হাততালি হবে, সকল শিক্ষার্থীরা হবে। দেখো কত রকম পিঠা আছে, দেখো আমাদের সংস্কৃতির স্টল উদ্বোধন করলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী জনাব শাহনাজ সিরাজ। ম্যাডাম ওইটা নিয়ে আসেন না, এটা কেজিটা দেন না। সপ্তম শ্রেণীর স্টল নাম্বার 2 আমাদের আমাদের শ্রদ্ধেয় জনাব গোলাম রসুল সরকার স্যার সুদূর আমেরিকা থেকে উনি এসেছেন আমাদের বিদ্যালয়ের অভিভাবক, সপ্তম শ্রেণীর স্টল উদ্বোধন করলেন। ধন্যবাদ স্যারকে। আমি ঠিক করে বলো বলে বানিয়েছে মারা হেল্প করছে। এদিকে আসো না আসেন আসেন ধানের শীষ বানিয়েছে। আচ্ছা তুমি আনাবে বাবা, এটা আমার মেয়ে বুঝছো, ধানের শীষ বানিয়েছে। কার দাও বাবা।
আইসা এই থাক ও ধানের সিজনে ভালো করে দেন ধানের শীষ আছে আমাদের জন্য স্পেশাল ধানের পিঠা এই যে এটা ধানের পিঠা খাবো আছে ভিতরে কাটে আচ্ছা নিয়ে রাখি ঠিক আছে কোনটা কেচি করে ছেলেরাও পিঠা বানাইছো নাকি খালি দিচ্ছ আমরা কাল দিচ্ছি আমাদের আপুরা হ্যাঁ মানে ক্লাসমেট ভালো নাও কাটো এটা কে কাটবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না বাবা কাটো একটু ইয়াটা ধরে দাও এই এটা স্পেশাল এই দেখেন এটা জিনিসটা দেখেন ধানের শীষ এই দেখি 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 আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের সদস্য প্রাপ্ত হয়েছেন আমরা সকলে মন প্রাণ উৎসর্গ করে তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে বাংলার পার্লামেন্ট হিসেবে কবুল করেন এবং শেরপুর বনবাসী অপূর্ণ যে উন্নয়ন সেই উন্নয়ন তার হাত দিয়ে যেন আমরা খুঁজে পাই সেই দোয়া কামনা করছি। সবাইকে নিয়ে একটু আমাদের অবশ্যই বলতে আর সাথে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভলেন্টিয়ারের মাধ্যমে ওয়াল